অলরেডি হয়তো আপনারা নিউজটা শুনে নিয়েছেন, এলএফএসের এমডি জেলে চলে গিয়েছে। কিন্তু এখানে কিছু বিষয় রয়েছে যেটা আপনাদের প্রত্যেকে জানতে হবে। অলরেডি আপনারা হয়তো কিছুদিন আগে শুনেছিলেন এলএফএসের এমডির যে ওদের ব্রোকার হাউসে যে লাইসেন্সটা রয়েছে সেটা কিন্তু টোটাল 5 বছরের জন্য রদ করে দিয়েছে, মানে টোটাল 5 বছরের জন্য সাসপেন্ড করে দিয়েছে। কিন্তু এখানে কিছু ক্রিটিক্যাল বিষয় রয়েছে। যদি এলএফএসের এমডি মনে করে বিনা লাইসেন্সে আপনাদেরকে পেমেন্ট দেবে, সে কিন্তু পেমেন্ট দিতে পারে। কারণ এই মুহূর্তে ট্রেডিং প্ল্যাটফর্মে ফরেক্স ট্রেডিং করে আপনাদেরকে যথেষ্ট 2% পাইয়ে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে অনেক প্ল্যাটফর্মে, যেটা অক্টাএফএক্স হতে পারে, এক্সচেঞ্জ হতে পারে, গ্রো হতে পারে, অনেক জায়গায় অনেক রকমের সুযোগ রয়েছে আপনাদেরকে 2% করে ইন্টারেস্ট দেওয়ার আপনাদের টোটাল অ্যামাউন্টে। 2% যদি নাও দিতে পারে 1% করে কনফার্ম দিতে পারবে, এই রকম সিচুয়েশন রয়েছে। কিন্তু এখানে মেন বড় বিষয়টা কি জানেন, এই যে এলএফএসের এমডিটা রয়েছে, অ্যাকচুয়ালি এলএফএসের এমডি এই মুহূর্তে কেন জেলে গিয়েছে আপনারা প্রত্যেকে জানেন, জেলে রয়েছে। কিন্তু কোথা করা জেলে রয়েছে? উড়িষ্যার কটক জেলে রয়েছে। কিন্তু এখানে আপনারা হয়তো বলবেন যে কলকাতার জেল থাকতে উড়িষ্যার কটক জেলে কেন রয়েছে। আপনারা যদি দেখেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শেয়ার মার্কেটের, ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স ট্রেডিং, অল ট্রেডিং ডিপার্টমেন্ট, শেয়ার মার্কেটের ক্রাইম ব্রাঞ্চ কোথায় রয়েছে জানেন? সেটা হলো উড়িষ্যার কটক জেলের মধ্যে রয়েছে, উড়িষ্যার কোর্টে রয়েছে। এর বিচার হয়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয় না। হঠাৎ এলএফএসের এমডি কেন জেলে গিয়েছে? আপনারা জানেন জেলে গিয়েছে বিগত প্রায় 2 দিনের কাছাকাছি হতে চলল। দুবাই থেকে ফিরছিল, সেখান থেকে পুলিশ গ্রেফতার করেছে। এইবার হয়তো আপনারা ভাবছেন যে হঠাৎ কেন পুলিশ একে গ্রেফতার করে, অনেক দিন ধরে তো এই প্রবলেমটা চলছে, পেমেন্ট দিচ্ছে না। এখানে এলএফএসের এমডিকে 2টি কারণে গ্রেফতার করে। অ্যাকচুয়ালি আপনারা কি শুনেছিলেন, জুন মাসে পেমেন্ট দেওয়ার কথা রয়েছে। এরা কি করলো, জুন মাসে পেমেন্টটা না ক্লিয়ার করে জুলাই মাসে টেনে নিয়ে আসলো। সেখানেও কিন্তু পেমেন্ট দেওয়ার কোনো গল্প নেই। এরা আবার কি করেছে, যারা ফরেক্স মার্কেটে ডিপোজিট করেছে, মানে যারা নতুন আরও ডিপোজিটার ছিল, ওদের অ্যামাউন্ট যে ফরেক্স মার্কেটে ডিপোজিট করেছে ওদেরকে পেমেন্ট দিয়েছে। কিন্তু যারা পুরনো ডিপোজিটার রয়েছে তাদেরকে 1 টাকাও ঠেকায়নি, তাদের পে আউট পর্যন্ত ক্লিয়ার করেনি। এইভাবে যদি 2 নম্বরই দিনের পর দিন যদি করতে থাকে, তাহলে তো পাবলিক একটা সময় তো খেপে গিয়ে কিছু না কিছু তো রিয়াকশন এর দেখাবেই। সেটাই হলো দেখিয়ে দিয়েছে। এইবার আপনাদের বলবো যে হঠাৎ কোন ব্যক্তি এই এলএফএসের এমডিকে এইভাবে জবাবদারিটা করলো। অ্যাকচুয়ালি উড়িষ্যার একজন ব্যক্তি, যার নিজের আন্ডারের মধ্যে টোটাল পাবলিকের মিলে ডিপোজিটার ছিল 100 কোটি টাকা। মানে ভেবেছেন, এই মুহূর্তে এলএফএসের এমডিকে প্রায় 600 কোটি টাকার স্ক্যামে ধরা পড়েছে বলে তাকে অ্যানাউন্সমেন্ট করে জেলে ঢুকিয়েছে। কিন্তু টোটাল প্রায় দেখতে গেলে 250 কোটি টাকা এইভাবে স্ক্যাম করেছে। কিন্তু সে বিষয়ে আসছি না, সে বিষয় নিয়ে পরে আলোচনা করব। কারণ এই বিষয়টি টোটালটা হলো একটি ম্যাথমেটিক ক্যালকুলেশন, কে কোথায় ডিপোজিট করে রেখেছে কত অ্যামাউন্ট, সে বিষয়ে আলোচনা করছি না। এখানে মেন প্রশ্ন, এলএফএসের এমডিকে হঠাৎ জেলে ঢুকাতে কে পেরেছে? এখানে উড়িষ্যার একজন ব্যক্তি, যার নিজের আন্ডারে অল পাবলিককে নিয়ে ডিপোজিটার অ্যামাউন্ট হলো 100 কোটি টাকা। সেই ব্যক্তিটি এই এলএফএসের এমডিকে দুবাইয়ের এয়ারপোর্ট থেকে ধরে। কারণ আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে এই এলএফএসের এমডি দুবাইয়ের মধ্যে ছিল। সেখানে কি দেখাশোনা করতে গিয়েছে? এরা নাকি ফরেক্স ট্রেডিংয়ের ডিপার্টমেন্টে দেখাশোনা করতে গিয়েছে। কিন্তু আপনারা কি জানেন, এই এলএফএসের এমডিটি চাইতো প্রায় পাবলিকে কিন্তু প্রায় 1% করে পেমেন্ট দিয়ে সান্ত্বনা দিয়ে রাখতো। এরা কিন্তু তা না দিয়ে এরা একটা গেম খেলার মতো খেলছিল, যেখানে এলএফএসের এমডি নিজে ফেঁসে গিয়েছে। এরপরে যে এলএফএসের এমডি এটা নিয়ে টোটাল 2 বার জেলে গেল। এর আগে প্রায় 2023 সালে জেলে গিয়েছিল, সেখানে প্রায় 3 মাসের কাছাকাছি জেল থেকে কাটিয়ে এসেছে। এরপরে আবার জেলে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে যে জেলে গিয়েছে এটা কিন্তু এলএফএসের এমডির উপরে প্রচুর ভারী হয়ে যাবে। কারণ এলএফএসের এমডির অলরেডি লাইসেন্স রদ করে দিয়েছে। এরপরে এলএফএসের এমডির উপরে কেস করে দিয়েছে, এবং সেটা হলো প্রায় 100 কোটি টাকার। এবং এই এলএফএসের এমডির উপরে প্রায় 75% মানুষ থেকে 80% মানুষ পুরো রেগে খেপে আছে। কারণ একে তো পেমেন্ট দেয়নি, অনেকের পে আউট ক্লিয়ার করেনি। ঠিক আছে, পে আউট যদি না ক্লিয়ার করে, পেমেন্ট যদি অল্প করে যদি ছেড়ে থাকতো, মানে যদি 2% করে না পারে 1% করেও যদি ছেড়ে দিত, তাহলে কিন্তু পাবলিক এতটা পরিমাণে খেপে যেত না। কারণ এই এলএফএসের এমডি দিনের পর দিন মিথ্যে কথা বলে পাবলিককে কিন্তু লোভ দেখিয়ে পিছিয়ে পিছিয়ে ডেট নিয়ে আসছে। আপনারা হয়তো শুনেছিলেন, একবার এরা কি বলল, ফেব্রুয়ারি মাসে দেবে, একবার এরা বললো মার্চ মাসে দেবে, একবার বললো জুন মাসে কনফার্ম 100% ক্লিয়ার করে দেবে। দেখুন জুন শেষ হয়ে গিয়ে জুলাইয়ে ধরা পড়েছে।
জুলাইয়ের মিডলের দিকে ধরা পড়লো। এরা জুন মাসে যদি পেমেন্টটা ক্লিয়ার করে দিত তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। তাই এলএফএসের এমডির এই মুহূর্তে খুবই করুণ অবস্থা হয়ে গিয়েছে এবং এর সম্পর্কে উড়িষ্যার কটক জেলে অলরেডি চলে গিয়েছে। অল শেয়ার মার্কেট ফরেক্স মার্কেটের জগতে ক্রাইম ব্রাঞ্চ হলো আপনাদের উড়িষ্যার মধ্যে, সেখানে এই মুহূর্তে এলএফএসের এমডি রয়েছে, সেখানে অনেক কিছু জেরা হবে এবং এর নামে কিছু নিউজে পেপারে বেরিয়েছে, যেটা এটা ইংলিশ পেপারে ছিল সেখান থেকে বাংলাতে ট্রান্সফার করে আপনাদের কাছে শো করিয়ে দিলাম। আপনারা নিজেরা পড়ে নেবেন, যেটা আপনাদেরকে নিজেরা বুঝতে পারবেন নিজের চোখে দেখে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। খুবই তাড়াতাড়ি এর সম্পর্কে আরও কিছু নতুন আপডেট আসবে, যেটা আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন।